আসসালামু আলাইকুম। রমজান অ্যাগ্রো ফার্মসের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের আজকের এপিসোড হচ্ছে সপ্তমতম। আমাদের অ্যাগ্রো ফার্মসের আপনারা বিগত ভিডিওতে দেখিয়েছিলাম যে হাঁসের বাচ্চা পালন পদ্ধতি কিভাবে করবেন, আর সঠিক নিয়মে যে আপনি গাইডলাইনভাবে হাঁসের বাচ্চা পালন করেন তাহলে একজন সফল উদ্যোক্তা বা ব্যবসায়িক হতে পারবেন। আজকে আমাদের চলছে সপ্তমতম পর্ব। আজকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, যার কারণে কিন্তু হাঁসের বাচ্চাগুলো বাইরে বের করতে পারি নাই, যার কারণে ঘরের ভিতরে কিন্তু আপনাদের দেখাচ্ছি। এখানে আনুমানিক প্রায় 119টা হাঁস আছে। যেহেতু একটা হাঁস একটু বাই চান্স কেটে গেছে, যাই হোক আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি আর দেখাচ্ছি কীভাবে সঠিক নিয়মে আপনারা হাঁস পালন করবেন এবং সফল উদ্যোক্তা হবেন। অবশ্যই সঠিক নিয়মে যদি আপনি হাঁস চর্চা করতে পারেন বা পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন। গত ভিডিওটিতে আমরা সকল নিয়ম কিন্তু বলেছি, তারপর আবার বলবো। হাঁস পালনের জন্য আপনাকে অবশ্যই সঠিক পরিচর্যা সম্পর্কে জানতে হবে। অবশ্যই ছোট বাচ্চা থেকে শুরু করে 1 থেকে 15 দিন পর্যন্ত 0 ফিট পাশাপাশি বড় ফিট খেলাতে হবে সময়ের সাথে। দ্বিতীয়ত হচ্ছে হাঁসের বাচ্চা যখন 1 মাস ব্যাপী হবে তখন কচুরি পানা বা অন্যান্য শান্তি বা অন্যান্য খাবারের সাথে খিলাতে হবে। অবশ্যই মনে রাখতে হবে হাঁসের যেন রোগবালাই না হয়। এখন রোগবালাই না হওয়ার জন্য অবশ্যই আপনাকে পরিচর্যা করতে হবে। পরিচর্যা কেমন? অবশ্যই আপনাকে হাঁসের যে বিষ্ঠাগুলো আছে এগুলো পরিষ্কার রাখতে হবে। যে স্থানে হাঁস থাকে সেখানে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে কোনো ব্যাকটেরিয়া বা অন্যান্য এগুলো যাতে না হয়। এভাবেই যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই হাঁসে আপনার সফল হাসতে পারেন। যা। আর হাঁস পালনের জন্য অবশ্যই আপনাকে কিন্তু কিছু টাকাও দরকার হবে, কারণ প্রতিদিনে খাবার প্রতিদিনেই এইগুলো তো থাকবেই। আর ছোট বাচ্চা যখন পালন করবেন তখন কিন্তু ছোট বাচ্চা পালনের জন্য আপনাকে অবশ্যই অনেকগুলো কি বলে দেখে শুনে রাখতে হবে যেন অন্য কোনো প্রাণী এসে না আক্রমণ করে। আর হাঁসের বাচ্চার আজকের আমাদের যেহেতু সপ্তমতম, প্রায় 12 দিন হয়েছে, প্রায় 2 সপ্তাহর কাছাকাছি। 2 সপ্তাহের কাছাকাছি হওয়ার জন্য হাঁসের ওজন কিন্তু বৃদ্ধি পেয়েছে, হাঁসের দানা বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে কিন্তু অনেক কিছু বেড়েছে। যে হাঁসগুলো বাইরে বেরোয়ার জন্য কিন্তু অনেক চেষ্টামেচা করছে। অবশ্যই সঠিক নিয়মে এবং আপনি যদি পালন করতে পারেন তাহলে হাঁস কিন্তু অবশ্যই বেড়ে উঠবে। যা। আসলে এইগুলো হাঁস দেখে মনে হচ্ছে যে আপনার এখানে কম হাঁস। যখন এইগুলো বড় হবে তখন এর জায়গাটা আরো বেশি হবে। আসলে সময়ের সাথে হাঁসের সবকিছু বৃদ্ধি হয় এবং সবকিছু কিন্তু বাড়ে। আপনারা যদি সঠিক নিয়মে হাঁস পালন করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব। আসলে বিগত আমরা কয়েকটি খামারে ঘুরেছি বা কয়েকটি খামার থেকে আমরা জানতে পেরেছি হাঁস পালনের তেমন কোনো কঠিন নয়। আসলে এটি খুবই একটা সহজ পদ্ধতিতে। অবশ্যই আপনাকে হাঁস পালনের জন্য সঠিকভাবে নিয়ম মাফিক চলতে হবে। তার জন্য কিন্তু আপনাকে আর্থিক দিক দিয়ে কিন্তু অনেক টাকা থাকতে হবে। আসলে তেমন টাকা নয়। আসলে যদি আপনি হিসাব করেন যে পার পিস হাঁসে আপনি যদি 25 টাকা করে কেনেন তাহলে 100 হাঁসের দাম পড়ছে 2500 টাকা। যদি 200 হাঁস পালেন তাহলে আপনাকে 5000 টাকা। তো আনুমানিকভাবে 200 হাঁস যদি আপনি পালন করেন তাহলে আপনাকে 3 থেকে 4 মাস বা 5 মাস এর ঊর্ধ্বে পালন করবেন। আর এটার যদি খরচ হয় মোটামুটি 200 হাঁসের জন্য আপনি যদি হাঁসা পালন করেন তাহলে অবশ্যই আপনাকে 50,000 টাকা লাগবে টোটালে, যদি আপনার বাড়িতে রাখেন। অবশ্যই এত টাকা লাগবে না, তারপরেও আপনি যদি আপনার বাড়ির আশেপাশে বা অন্যান্য জায়গায় যদি এক্সট্রা বা অতিরিক্ত খাবার যদি খিলাতে পারেন তাহলে আরও আপনার টাকার পরিমাণ কম লাগবে। আর 200 হাঁস যদি আপনি হাঁসা তোলেন তাহলে আপনার আনুমানিক আপনার সিজনালি যদি ব্যবসা করেন তাহলে আপনার কিন্তু সিজন যখন হাঁসার ভালো দাম থাকে তখন কিন্তু আপনার 600 থেকে 700 টাকা পর্যন্ত হাঁস বিক্রি করতে পারবেন। আমি আপনাকে গড়ে ধরলাম 600 টাকা, তাহলে 200 হাঁস বিক্রি করেন তাহলে আপনার 1,20,000 টাকা
আর 1,20,000 ভিতরে আপনার খরচ হবে বড়জোর 50 থেকে 60,000। যদি আপনি খাবার বাইরের খাবার যদি না কিনে যদি বাড়ির খাবারই খিলান বা কিনে খিলান তাহলে আপনার 60,000 টাকা। তাও কিন্তু আপনার প্রফিট থাকছে প্রায় 60,000 মতন। 5 মাসে আপনার 60,000 টাকা। তাহলে আপনি হিসাব করেন যদি বছরে আপনি 2 বার হাঁস এরকম পালন করতে পারেন তাহলে আরও বেশি টাকা। আসলে আমি আপনাকে এটা একটা সিম্পল উদাহরণ দিলাম। যদি আপনি 500 থেকে 1,000 হাঁস পালন করেন তাহলে আপনাকে অনায়াসেই কত টাকা লাভ হবে আপনি হিসাব করতে পারেন। আসলে হাঁস পালা যে তেমন কঠিন তা নয়, খুবই সহজ। তবে আপনাকে কিছু টাকা মূলধন থাকতে হবে। আর আমাদের কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলতে পারি, হাঁস নয়, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া শুরু করে মৎস্য আহরণে প্রতিটি জিনিসই আপনি পালন করতে পারবেন। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রতিটা ব্যবসায় কিন্তু লাভ লস আছে। এখন আপনার প্রথম ধাক্কায় যদি আপনার হাঁসের রোগ ব্যাধি হয় তাহলে কিন্তু আপনার বিশাল একটি ধাক্কা হবে এবং আর্থিক দিক দিয়ে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবে। তবে আমরা গাইডলাইন এবং অনেকে যারা হাঁস পালন তাদের পরামর্শ অনুযায়ী অবশ্যই সবসময় চলবেন। কোন সময় হাঁসের দাম ভালো থাকে আর সিজনালি হাঁস কেমন চলে সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। যেমন আপনি যদি হাঁস তোলেন চৈত্র মাসে তাহলে আপনি বিক্রি করবেন আনুমানিকভাবে আপনার হচ্ছে শীতের সময়। আর আপনি যদি বলেন যে হাঁস থেকে আপনার ডিম পেড়ে ইনকাম করবেন তাহলে এটাও অনেক ব্যয়বহুল। তবে এখানে অনেক কিছু সময় সাপেক্ষ আছে। হাঁসে কিন্তু আপনার রোগ ব্যাধি হয়, তেমন যে হয় না এটাও হয়। তবে ডিম দেওয়ার আগে কিন্তু অনেক সময় অনেক হাঁসের রোগ ব্যাধি দেখা দেয়। তার জন্য কিন্তু অবশ্যই এখন বর্তমানে যে আধুনিক আসে অবশ্যই ঔষধ ব্যবহার করলে অবশ্যই এগুলো দূর করা সম্ভব। আগে একটা সময় ছিল হাঁসের যখন রোগ হতো তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে হাঁস প্রচুর সংখ্যক হাঁস মারা যেত, যার কারণে কিন্তু খামারিরা অনেক লাভবান হয়েছে। তো আমরা একটা ভিডিওতে আপনার দেখাবো যে হাঁস পালনে এখনো সম্ভব কিনা বা হাঁস পালন করে কি পরিমাণ আপনার করা। অবশ্যই আপনার খামারিদের সাথে কথা বলবো এবং খামারিদের সাথে একটা তথ্য আপনাকে প্রমাণ দেবো যে আসলে এখনো সম্ভব। আপনি যদি একজন উদ্যোক্তা হন তাহলে ইচ্ছা যদি করেন তাহলে অবশ্যই প্রতি বছরে বা প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আসলে আমাদের এই ভিডিওগুলো দেওয়ার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের দেশে বা আমাদের যুব সমাজে যে বেকারত্ব আছে তারা যেন না বসে থাকে। অবশ্যই চাইলে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো পার্ট বাই পার্ট এবং এপিসোড ভাই আমরা দিতে চলেছি। অবশ্যই আমাদের এই ছোট্ট ফার্মের এর জন্য আমরা বিগত প্রায় যেহেতু 2 সপ্তাহ হয়েছে কিন্তু প্রথম পর্যায়ে একটু ব্যস্ততা থাকার কারণে আমরা ভিডিও দিতে পারিনি। তবে আমাদের আপনার হচ্ছে প্রায় 7টা এপিসোড, আজকে যে 7টা এপিসোড এই দেখ বাড়া গেছে ছাও, এই দেখ বাড়াচ্ছে একটা বাড়া দিছে। যাই হোক, আমাদের এপিসোডগুলো আমরা প্রতিনিয়ত এপিসোডগুলো দেওয়ার চেষ্টা করব। আর এটা কিন্তু আপনাদের দেব যে অবশ্যই সফল হয় কিনা। যেহেতু 3 থেকে 4 মাস আমাদের এই এপিসোডটা কন্টিনিউ চলবে, অনেকে ব্যস্ততার সময় কারণ আমরা ভিডিও নাও দিতে পারি, যার কারণে হয়তো এরকম হতে পারে। তবে চেষ্টা করব যে আপনাদেরকে পার্ট বাই পার্ট এবং অংশ দেখাবো। আগের তুলনা অনুযায়ী কিন্তু আমাদের হাঁসের অনেকটা মানে বড় হয়েছে। আর অবশ্যই প্রতিদিনে আপডেট দেবো এবং তার সাথে দেবো খামারি কীরকম হাঁসগুলো পালন করা সম্ভব সেই ভিডিওগুলো দেবো। অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন নেক্সট এবং 8ম এপিসোড দেখার জন্য। আশা করি আপনাদের সকল ভ্রান্তি দূর হবে।